আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুরা, খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী। নাম তার খাদিজা, কুনিয়াত উম্মু হিন্দ এবং লকব তাহিরা। পিতা খুয়াইলিদ, মাতা ফাতেমা বিনতু জাইদ। জন্ম আমুল ফিল বা হস্তিবর্ষের 15 বছর আগে মক্কা নগরীতে। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসাই এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। জাহেলি যুগেই পবিত্র চরিত্রের জন্য তারা উপাধি লাভ করেন আল ইসাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজার মধ্যে ফুফু ভাতিজার দুঃসম্পর্ক ছিল। এ কারণে নবুয়ত লাভের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই ও ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে নিয়ে গিয়ে বললেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি একথা বলেছিলেন। পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নাউফিলকে খাদিজার বড় নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে তার বাস্তবে রূপ লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা ইবনে জারারাহ আত তামিমির সাথে তার প্রথম বিয়ে হয়। জাহিলি যুগেই তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মখজুমির সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। শারহুল মাওয়াহিব আল ইস্তিয়াবের এ কথাটিতে জানা যায়। তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক, অতঃপর আবু হালা। ইবনে ইসহাক ও এমতে সমর্থন করেছেন বলে ইউনুস ইবনে বুকাইর বর্ণনা করেছেন। আল ইসাবার হাদিস নাম্বারটি 4281। তবে প্রথমোক্ত মতটি ইবনে আবদিল বার সহ অধিকাংশের মত বলেই ইবনে হাজার উল্লেখ করেছেন। খাদিজার পিতা খুয়াইলিদ বিন আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিজাম। এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহেলি যুগে মক্কার দারুন নাওদাওয়ার পরিচালনাভার লাভ করেছিলেন। দ্বিতীয়বার সন্তান হজরত খাদিজা। তৃতীয় সন্তান আওয়াম, প্রখ্যাত সাহাবী হজরত জুবাইর রহমতুল্লাহ আলাই। তিনি তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুফু এবং হজরত হামজার আপন বোন হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা। সাফিয়া ছিলেন খাদিজা ছোট ভাইয়ের বউ। চতুর্থ সন্তান হালা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হজরত জৈনাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আবুল আস ইবনে রাবির মা। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। 5 বোনের মধ্যে হিজাম, আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা যান। হজরত খাদিজা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। খাদিজার পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান। ইমাম সুহাইলির মতে ফিজার যুদ্ধের আগেই মারা যান, তখন খাদিজার বয়স মাত্র 35 বছর। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর মারা যান তিনি। হাতুয়াস সাহাবার অধ্যায় 2/652 নম্বর এই হাদিসগুলি। প্রিয় দর্শক, পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণে হোক, কুরাইশ বংশের অনেকের মতো খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী। ইবনে সাদ তার ব্যবসায় সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য সম্ভার সিরিয়া থেকে যেত এবং তার এক প্রকার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবনে সাদের এ মন্তব্যের দ্বারা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়। অংশীদারিরা বা মজুরি বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মালামাল কেনাবেচা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের যুবক।
এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসায় সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায় তার সততা ও ইমানদারির কথা ও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে তার সততার কথা। সবার কাছে তিনি তখন আল আমিন। তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন। হযরত খাদিজা একবার কেনাবেচার জন্য সিরিয়ার পণ্য পাঠাবার চিন্তা করলেন। যোগ্য লোকের সন্ধান করছেন। এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানির বর্ণনা, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন দরিদ্র মানুষ, সময়টাও খুব সংকটজনক, মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত, আমাদের কোনো ব্যবসায় বা কোনো উপকরণ নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে। তুমি যদি তার কাছে যেতে, হয়তো তোমাকে সেই নির্বাচন করত। তোমার চরিত্র বা চারিত্রিক নিষ্কলুষতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করিনি এবং ইয়াহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করিনি, তবু এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে। চাচা ভাতিজার এ সংলাপের কথা খাদিজার কানে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোক পাঠালেন। কৈশোরের একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন তিনি। তখন পাদ্রী বুহাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন। উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেদিকেই ইঙ্গিত করে বলেছিলেন এই কথাগুলো। খাদিজা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়ায় যান, অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে রাজি হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মাইসারকে সঙ্গে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন সিরিয়া পথে। এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইসার দিকে, জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটি কে? মাইসারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করে রেখেছেন, তবে ইবনে হাজার আসকালানি এই পাদ্রীর নাম বুহাইরা বলেছেন। আরও বলেছেন, এই বাণিজ্য সম্ভার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার বাজারে গিয়েছিলেন। তাবির ইবনে সিহাব জুহরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পণ্য নিয়ে সিরিয়ায় নয় বরং ইয়ামনের এক হাবশি বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটাই সর্বাধিক প্রসিদ্ধ। তারিখুল উম্মাহ আল ইসলামিয়া মুহাম্মদ আল খিদরি এর হাদিস বাই 1/64 নম্বর এই হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মাইসারকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারকে লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের উপর সওয়ার হয়ে চলছেন, আর দুজন ফেরেশতা দুপুরের প্রচণ্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে। এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসায়ে এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হলো। বাড়ি ফিরে বিশ্বস্ত ভীত মায়াসার তার মনিব খাদিজার নিকট পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাবলী সবিস্তার বর্ণনা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্রমহিলা। তার ধনসম্পদ, ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেক আভিজাত কুরাইশ যুবক তাকে সহধর্মিণী হিসাবে লাভ করার প্রত্যাশী ছিল। তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন। মাইসার মুখে সব কিছু শুনে খাদিজা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিয়ের পাইগাম পাঠান। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে, তবে খাদিজাই যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেছিলেন সে ব্যাপারে সব বর্ণনাই একমত রয়েছে।
একটি বর্ণনায় এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দারিদ্র্যের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ছিলেন তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন। কিন্তু সুস্থ আবার তিনি যখন ফিরে আসেন তখন খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন। এই হাদিসটি হায়াতুস সাহাবা 2/652 নম্বরের হাদিস। অন্য একটি বর্ণনায় এসেছে হজরত ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতু মেনিয়া এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এভাবে প্রস্তাব পেশ করেন, আপনাকে যদি ধনসম্পদ, সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয় আপনি কি গ্রহণ করবেন? এই কথাগুলো ছিল হজরত খাদিজা সম্পর্কে। কথা পাকাপাকি হয়ে গেল। নির্ধারিত তারিখে আবু তালিব, হামজা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানদানের আরও কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন। খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন। সকলের উপস্থিতিতে আবু তালিবের বিয়ের খুতবা পাঠ করলেন। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের খুতবা পাঠ করিলেন। সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এ খুতবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যের বিশেষ স্থান অধিকার করে আছে। 500 স্বর্ণমুদ্রা মোহর ধার্য হয়। খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন। এভাবে হজরত খাদিজা হলেন উম্মুল মুমিন। এটা নবুয়াত প্রকাশের 15 বছর পূর্বের ঘটনা। সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মত পার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 এবং খাদিজার বয়স ছিল 40 বছর। বিয়ের 15 বছর পর হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি খাদিজাকে সর্বপ্রথম এই বিষয়ে অবহিত করেন। পূর্ব থেকেই খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারী ওহির সূচনা অধ্যায়ে একটি হাদিসে এই বিষয়টির বিস্তারিত আলোচনা এসেছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম ওহির সূচনা হয় ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলার সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো। ফেরেশতা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখার কোনো লোক নই। ফেরেশতা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। তিনি আবারও বললেন, আমি পড়ালেখার লোক নই। ফেরেশতা দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন। আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষ জমাট রক্তপিণ্ড থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভয় দূর হয়ে গেল। তিনি খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথি পরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে
তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফিলের নিকট নিয়ে যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন তিনি। বৃদ্ধ ও দৃষ্টিহীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বললেন, এতে তো সেই নামুস আল্লাহকে যাকে মূসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছ, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। প্রিয় বন্ধুরা, বুখারী শরীফের প্রথম খণ্ডই এই ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই ওয়ারাকার মৃত্যু হয়ে যায়। ইসলাম গ্রহণের পর হযরত খাদিজা তার সকল ধন সম্পদ তাবলীগে দ্বীনের জন্যে ওয়াকফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদত এবং ইসলাম প্রচারের আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবেলা করেন। আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল আমর্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। নবুয়তের সপ্তম বছর মুহররম মাসের কুরাইশরা মুসলমানদের বয়কট করে তারা শিয়াবে আবু তালেবে আশ্রয় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজাও সেখানে অন্তরীণ হন। প্রায় 3টি বছর বনি হাসিম দারুণ বৃক্ষের মাঝেও অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থা তাদের ছিল না। স্বামীর সাথে খাদিজাও হাসি মুখে সে কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাবারের ব্যবস্থার মাঝে মাঝে করতেন। তার 3 ভাতিজা হাকিম ইবনে হিজাম, আবুল বুখতারি ও জুমআ ইবনু আসওয়াদ তার সকলের পিছু ছিলেন কুরাইশ নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে মুসলমানদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। একদিন হাকিম ইবনে হিজাম তার চাকরের মাধ্যমে ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু গম পাঠাচ্ছিলেন। পথে আবু জাহেল বাধা দেয়। হঠাৎ আবু বুখতারি সেখানে উপস্থিত হন। তিনি আবু জাহেলকে বললেন, এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে, তুমি তা বাধা দিচ্ছ? প্রিয় দর্শক, এই হাদিসটি সিরাত ইবনে হিশামের 1/192 নম্বর হাদিস। নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন। ইবনে ইসহাক উল্লেখ করেছেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান যে তারা দুজন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন। এ কথা কাউকে বলতে নিষেধ করলেন। এই বর্ণনায় দ্বারা বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন। আফিক আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন। হযরত আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন তিনি। একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কেবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলো এক মহিলা, সেও তাদের দুজনের পেছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি আফিক কিন্দি দেখলেন। আব্বাসকে তিনি বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, এক নজওয়ান আমার ভাতিজা মুহাম্মদকে, কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মুহাম্মদের স্ত্রী। আমার জানামতে দুনিয়ায় তারা 3জনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী।
ইবনু আসির বলেন, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল 50 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়ে। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবনে আবদিল উজ্জার পণের জন্য বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনই ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়তের 10ম বছরে 10মই রমজান 65 বছরের বয়সে হযরত খাদিজা মক্কায় ইন্তেকাল করেন। জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি, সুতরাং বিনা জানাজায় তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লাদায় দাফন করা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার লাশ দাফন করে নামান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াফাতের অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিবও মারা যান। অবশ্য আল ইস্তিয়ারের একটি বর্ণনায় বলা হয়েছে, আবু তালেবের মৃত্যুর 3 দিন পর খাদিজা ইন্তেকাল করেন। বিপদে আপদে এই চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নিকটাত্মীয়র ওয়াফাতের কারণে মুসলিম উম্মাহ নিকট এ বছরটি ওমুল হুজন বা শোকের বছর নামে অভিহিত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার উরুসে হালা ও হিন্দ নামে 2 ছেলের জন্মগ্রহণ করেন। তারা উভয়ে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বা বদর মন্তব্যের উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রাঞ্চভাষী বগ্নী। উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের উরুসে হিন্দ নাম্নী এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবাই হওয়ার যোগ্য গৌরব অর্জন করেন। একটি বর্ণনার মতে প্রথম পক্ষে তারা 3টি সন্তান জন্মগ্রহণ করেন। 2 ছেলে হিন্দ ও হারিসকে এক কাফির কাবার রুকনে ইয়ামিনের নিকট শহীদ করে ফেলে। এক কন্যা জৈনব, আর দ্বিতীয় পক্ষের কন্যাটি কুনিয়াত ছিল উম্মু মুহাম্মদ। দাখিরা ইমারিফ ইসলামিয়া এই হাদিসটি। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র উরুসে জন্মগ্রহণ করেন তার 6 সন্তান। প্রথম সন্তান হযরত কাসিম অল্প বয়সে মক্কা শরীফে ইন্তেকাল করেন। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়ত হয় আবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি হাঁটি পা করে হাঁটা শিখছিলেন। দ্বিতীয় সন্তান হযরত জৈনব। তৃতীয় সন্তান হযরত আব্দুল্লাহ। তিনি নবুয়ত প্রাপ্তির পর জন্ম লাভ করেছিলেন, তাই তাইয়েব ও তাইব লকব লাভ করেছিলেন। অল্প বয়সে ইন্তেকাল করেন। চতুর্থ সন্তান হযরত রুকাইয়া। পঞ্চম সন্তান হযরত উম্মু কুলসুম। ষষ্ঠ সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন হযরত মারিয়ার গর্ভজাত সন্তান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের খুব আদর করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল। উকবার দাসী সালামকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র স্ত্রীগণের মধ্যে হযরত খাদিজার স্থান সর্বোচ্চ। তিনি প্রথম 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়। তার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। হযরত ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সন্তানই তার গর্ভে পয়দা হয়েছেন। উম্মুল মুমিন হযরত খাদিজার ফজিলত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি আরবের সেই ঘোর অন্ধকার দিন কিভাবে এক মহিলা নিঃসঙ্গ কোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন করেছেন। তার মনে বিন্দুমাত্র সন্দেহ সংশয় নেই। সেই ওহী নাজিলের প্রথম দিনটি, ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সব কিছুই গভীরভাবে ভেবে দেখার এক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্ব থেকে খাদিজার যেন দৃঢ় প্রত্যয় ছিলেন তিনি নবী হবেন। তাই জিবরাইল আলাইহিস সালামের আগমনের পর ক্ষণিকের জন্যেও তার মনে কোনো রকম ইতহস্ত ভাব দেখা দেয়নি। এতে তার গভীর দৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতায় স্পষ্ট হয়ে ওঠে। নবুয়ত লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করেছেন, তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে মুহূর্তেও জন্য তার মনে কোনো
প্রকার সন্দেহ দানা বাঁধতে তিনি দেননি। যে জাহেরি যুগেও তিনি ছিলেন পুত পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। খাদিজা বলেছিল, লাত উজ্জার কথা ছেড়ে দিন, তাদের প্রসঙ্গ উত্থাপন করবেন না। নবুয়তের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারী শুধুই তিনি। সেই ঘোর দুর্দিনের ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছিলেন চিরদিন তা অমূল্যবান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রতিপক্ষে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শদাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ বিন হারিসা ছিলেন তার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বেশি ভালোবাসতেন, তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন। মক্কার একজন ধনবতী মহিলা হওয়ার সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। একবার তিনি বর্তনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু নিয়ে আসছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি তাকে আল্লাহ তাআলা ও আমার সালাম পৌঁছে দিয়েন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্মৃতি তার মৃত্যুর পরও ভুলেননি। তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জব হতো তিনি তালাশ করে তার বান্ধবীর ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। হযরত আয়েশা বললেন, যদিও আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় এমনটি হতো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে রাগিয়ে তুলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। হযরত খাদিজার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারী মরিয়ম বিন্তু ইমরান ও খাদিজা বিন্তু খুয়াইলিদ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এমন সময় খাদিজা আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাকে মণিমুক্তা করা তৈরি এমন একটি বেহেশতি মহলের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আজিজ। সহিহ বুখারী শরীফের এই হাদিসটি। প্রিয় দর্শক, প্রিয় এই ঘটনাটি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।